হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. আই এম ব্রো হিয়ার। তো আজকে আমরা লেআউট নিয়ে কাজ করব এবং আজকে যে লেআউটটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আপনার এক কথায় বলতে পারেন অলরাউন্ডার লেআউট। সব থেকে আহ, মানে লাস্ট নিউ যে লেআউটটা রিলিজ করেছে গুগল সেটা হচ্ছে কনস্ট্রেইন লেআউট। তো এই লেআউটটা মূলত মোটামুটি 2016 সালে রিলিজ হয়। তো এটার ব্যবহার এখন অনেক মডার্ন অ্যাপসে দেখা যায় এবং এটার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি হয়, এটা বেশি ইউজ করাই। কিন্তু একটা কথা বলে রাখি, এইটা ইউজ করা যত সহজ, এটা রেসপন্সিভ করা তত কঠিন। আমি কেন বলছি আমি আপনাদেরকে দেখাই। এখানে ডিফল্টভাবে দেখবেন যে আপনার কনস্ট্যান্ট লেআউট থাকবে এখানে অ্যান্ড্রয়েড এক্স মানে অ্যান্ড্রয়েড 10-এ। তারপরে আমি এখানে একটা বাটন নিলাম। দেখেন এখানে একটা বাটন নিলাম, আমি যদি এখন এখানে রেখে দিই তো এটা থাকতেছে, কিন্তু আমি যদি রান করি তখন এই কানিতে চলে আসবে। তো আমার ওইখানে রাখার জন্য কি করতে হবে, যে আমরা রিলেটিভ লেআউটে যেমন একটার সাথে আর একটা রিলেশন করাইছিলাম, তো এইটার সুবিধা হচ্ছে এটা আমি নিজে নিজেই করাইতে পারি। এই যে আমি আমি যেইখানে ইচ্ছে সেখানে করাইতে পারবো। দেখেন এখন যদি আমি যেইখানে ইচ্ছে সেইখানে আমি এটা রাখতে পারবো এবং এটার পজিশন কোথায়, এই দেখেন এখানে আপনার ডিসাইড একাই হচ্ছে। তো এইখানে কনস্ট্রেন্ট গুলো আমি ম্যানুয়ালি করলাম, তো আমি এটা একবারে ডিলেটও করতে পারি। যেমন এই যে আমি এখানে যদি দেই, আমার ফুল সবগুলো থেকে রিমুভ হয়ে গেছে, দেখেন একটাও নাই। আবার যদি আমি এইটা দেই, দেখবেন সবগুলো আবার একা একা অ্যাড হয়ে গেছে। তারপর এখানে দেখেন গাইডলাইন্স আছে, তো এই গাইডলাইন্স গুলো আমি চাচ্ছি না যে এই প্যারেন্টের সাথে এখানে আমি অ্যাড করতে। তো আমরা মাঝে মাঝে গাইডলাইন ইউজ করি। এখানে দেখেন একটা গাইডলাইন্স, এই যে আমি যদি চাই গাইডলাইন্সটা বড় করতে পারি, ছোট করতে পারি। দেখেন এখন আমি এইখানে এই যে গাইডলাইন্স, এই দেখেন গাইডলাইন্স, এইখানে আমি এটা ছোট বড় করতে পারি। এটা অনস কাইন্ড অফ মার্জিনের মতন কাজ করে এবং এইটা সুবিধা হচ্ছে দেখেন আমি যদি এই কনস্ট্যান্টটা ডিলিট করি, এটা ডিলিট করে নিয়ম হচ্ছে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখেন ডিলিট করার পর আমি যদি চাই এ- এইটা আমি কিন্তু গাইডলাইনের সাথেও দিতে পারি, প্যারেন্টের সাথেও দিতে পারি। আমি চাচ্ছি না যে আমি প্যারেন্টের সাথে দিব, তার জন্য আমরা গাইডলাইন ইউজ করতে পারি। তো এই একটা কাজ। আর একটা কাজ দেখেন, আমি যদি এখানে অ্যাট্রিবিউট ওপেন করি, অ্যাট্রিবিউট ওপেন করার পরে দেখেন এখানে একটা আছে। দেখেন আমি যদি কনস্ট্যান্ট গুলো ক্লিক করি, এখানে দেখেন মানে এইখানে এই দেখেন লেআউটের একটা উইজার্ডস আসছে। তো এই উইজার্ডস এর এইখানে ক্লিক করলে আবার অন্যরকম হবে। দেখেন আমি এইখান থেকে যে আমরা র্যাপ কন্টেন্ট ম্যাচ প্যারেন্ট করতাম এখান থেকেও করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা দেখেন এইখানে, এইখানে খেয়াল করবেন, এইখানে আর এখানে খেয়াল করবেন আপনি। দেখেন এটা কি বড় হয়ে গেছে, এটা আবার ছোট হয়ে গেছে। এটা আবার দেখেন র্যাপ কন্টেন্ট এবং উইথ একটা ফিক্সড হয়ে গেছে। এবারে এটা দেখেন জিরো হয়ে আমার ফুল হয়ে গেছে। তো এইটা থেকে আমরা এই চেঞ্জ করতে পারি। আর একটা জিনিস, আমরা এখান থেকে এটার পজিশনও চেঞ্জ করতে পারি, যে আমি কোন সাইডে নিতে চাচ্ছি কি চাচ্ছি না, আমি উপরে চাচ্ছি কি চাচ্ছি না, সেটাও এইখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আর একটা জিনিস, আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমরা কখনো, এই দেখেন আমি যদি এইটা নিয়ে এইখানে দিতে চাই, এখানে হবে না। কারণ এই কনস্ট্যান্ট লেআউটের নিয়ম হরিজন্টাল টু হরিজন্টাল, ভার্টিক্যাল টু ভার্টিক্যাল। আমি যদি এটা এখানে দেই, এটা কিন্তু নিয়েছে, দেখছেন? আহ, আমি যদি এটা আবার নিচে নিয়ে আসি, দেখেন এটা নিচে নিচ্ছে। কিন্তু আমি যদি এই হরিজন্টালেরটা ভার্টিক্যালি দিতে চাই, নিবে না। ভার্টিক্যালেরটা হরিজন্টালি দিতে চাই, সেটাও নিবে না। আহ, আরেকটা জিনিস সেটা হচ্ছে, সাপোজ আমি এখানে আরেকটা বাটন নেই, যে গাইডলাইনটা আমি ডিলিট করে দিই। এখানে একটা বাটন,
আর একটা বাটন, আর একটা বাটন নিলাম। তো এখন আমরা এই বাটনগুলো কনস্ট্রেন্ট করব কিভাবে দেখেন। এটার নিয়ম হচ্ছে, এটা এইখানে করলাম, এটা এইখানে করলাম, তারপরে আমার যে নিচে যেটা থাকবে এটা আমি সরাসরি এইখানে না করে এইখানে করব। আর এইটা এইখানে, এই সাইডে না করে আমি এইখানে করব। ঠিক আছে? তাহলে কি আমার জিনিসটা ডিজাইনটা রেসপন্সিভ হবে। আমি এইখানে করলাম এবং এইটা, এটা এখানে করলাম। তারপর একটা জিনিস দেখেন, আমার এই তিনটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে দেই, লাস্টেরটা আমি ফার্স্ট ক্লিক করব। এখানে ফার্স্ট ক্লিক করলাম, পরে শিফট চেপে আবার লাস্টেরটা ক্লিক করব, করে রাইট ক্লিক করব। করার পরে এইখানে দেখেন একটা জিনিস আছে, চেইন, চেইন আছে। তো আমি চেইন চাচ্ছি কি, ভার্টিক্যালি চেইন অ্যাড করে দিতে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে চেইন অ্যাড হয়ে গেছে। তো কনস্ট্যান্ট লেআউটে অনেক শর্টকাটস আছে যেগুলো আমরা আস্তে আস্তে আরো শিখবো। তো আমরা যদি চাই এই এই লেআউটটা কিন্তু আমরা অন্য লেআউটে কনভার্ট করতে পারি, সেটাও দেখেন এখানে কনভার্ট টু মোশন লেআউট আছে। কনভার্ট ভিউতে গেলে আপনি আরো তিনটা লেআউট দেখতে পাবেন, এই যে ফ্রেম লেআউট আছে, রিলেটিভ লেআউট আছে, কোঅর্ডিনেটর লেআউট আছে। আমরা এই লিনিয়ার রিলেটিভ দুইটাই শেষ করেছি, আজকে কনস্ট্যান্ট করতেছি, কোঅর্ডিনেটরটাও করব, ফ্রেম লেআউটও করব ইনশাল্লাহ, আপনারা যদি সাথেই থাকেন। আহ, তাহলে আপনারা মোটামুটি একটা ওভারভিউ পেয়েছেন যে সরি, কনস্ট্যান্ট লেআউট নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো কনস্ট্যান্ট লেআউটটা মোটামুটি আপনারা বলতে পারেন যে অলরাউন্ডার লেআউট। তো এটা নিয়ে আপনারা মোটামুটি সব ধরনের ডিজাইনই করতে পারবেন এবং ফ্লেক্সিবল ভাবেই করতে পারবেন। তো আমি আপনাদের চাচ্ছি যে আপনারা মোটামুটি বেসিক ধারণাগুলো পান এবং আমরা আস্তে আস্তে শিখি, কারণ আমি আগে বলেছি যে আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোট জানাই লাগবে না। আর একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলছি, সেটা হচ্ছে আপনারা যদি এটা ফুল করেন, কমপ্লিট করার পরে কিছু হোক বা না হোক আপনাদের, আপনারা যে কোনো ডিজাইন খুব সুন্দরভাবে করতে পারবেন। তার মানে হচ্ছে আপনারা ইউআই ইউএক্স ডিজাইনার হিসাবে যে কোনো জায়গায় জব করতে পারবেন। আহ, তো আশা করি চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের নিয়ে অনেক বড় স্বপ্ন আছে যে অনেক বেশি শেখাইতে পারি ফ্রিতে, কারণ আমি যে সময় শিখছিলাম অনেক কষ্ট করে আহ, আপনার কোর্স কিনে, তাও শিখতে পারি না, অনেক কোর্স কিনে ফ্রিতে শিখতে পারি নাই। মোটামুটি মনে করেন যে 1-1.5 বছর খুব ডিপ্রেশনে ছিলাম, তারপরে আস্তে আস্তে শিখেছি। তো আশা করি আপনারা, আমি যে ভুলগুলো করেছি আপনাদের সেই ভুলগুলো হবে না, এবং কি কি মেজর জিনিস শেখা লাগবে আমি সেইগুলো শেখাচ্ছি। আপনার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট যদি আমি 2-3 বছর কেন 5 বছরও শেখাই তাও শেষ হবে না, এতগুলো টপিকস আছে। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা মোটামুটি সব ধরনের অ্যাপস বানাইতে না পারলেও হয়তো ফেসবুক দেখলেন অথবা ইউটিউব দেখলেন, আপনি বলে দিতে পারবেন যে এটা কিভাবে ডিজাইন করা, এটা কিভাবে ডেভেলপ করা, বলে দিতে পারবেন। হয়তো বানাইতে পারবেন না, কারণ ফেসবুক ইউটিউব বানাইতে শত শত ডেভেলপারের দরকার। তো আপনারা মোটামুটি দাঁড়ায় করাইতে পারবেন এমন। আর ধৈর্য ধরে যদি শিখেন, ইনশাল্লাহ এখান থেকে মোটামুটি ইনকাম করতে পারবেন। আমি এখনো কখনো এখানে ইনকামের কথা বলি না এই কোর্সের মধ্যে, কারণ আপনি যদি টাকা পয়সার কথা চিন্তা করেন তাহলে কিছুই শিখতে পারবেন না। তো কিভাবে মানুষের জীবনে টাকা পয়সাও লাগে আসলে, তো আমিও দেখাই দিব যে কিভাবে আসলে টাকা পয়সা ইনকাম করা যায় এবং হালাল পথে। আমি চাই না কখনো হারাম পথে আপনারা ইনকাম করেন। তো হালাল পথে যাতে আপনাদের নিজের কষ্টের টাকা আহ, যেটা হালাল হয় আপনাদের জন্য, কিভাবে ইনকাম করতে পারবেন সেইগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং এর পরবর্তীতে আমরা অন্য একটা